নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি যাচ্ছি এখন বাগানে ভেন্ডি তুলব বলে। আজকে আমি বানাবো ভেন্ডি দিয়ে শুকা ভেন্ডির একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, দারুণ লাগে। ভেন্ডির অন্যরকম একটা রেসিপি, আর তার সঙ্গে থাকবে আপনাদের সবার অনুরোধে হান্ডি চিকেন। মাটির হাঁড়িতে তৈরি করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভেন্ডি বাগানে ঢুকে পড়েছি, এবার ভেন্ডি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একদম নরম ভেন্ডি কচি। এই যে এটা হচ্ছে ভেন্ডি ফুল, প্রচুর ভেন্ডি হয়ে আছে নরম নরম। এই ভেন্ডিগুলো কিন্তু হাত দিয়ে ভাঙা যাবে না, সেই জন্য আমি কাস্তে নিয়ে এসেছি। এই গাছটায় অনেকগুলো ভেন্ডি আছে। এই দেখুন একসঙ্গে কত ভেন্ডি হয়েছে। এইগুলো সব এখনো অনেক বড় বড় হবে। এই দেখুন বন্ধুরা, একদম টাটকা তাজা। এই যে এতগুলো ভেন্ডি তুলে নিয়েছি, এবার সোজা যাব রান্নাঘরে। বলতে চ না রে। ভেন্ডি তুলে নিয়ে পুরো টিম নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আপনাদের যে বলছিলাম শুকা ভেন্ডি রান্নার জন্য এই যে ভেন্ডি নিয়েছি, আর চিকেন কারির জন্য এই যে গোটা মুরগ নিয়ে চলে এসেছি। এটা কাটবো। হ্যালো, হাঁড়ি নিয়ে এসেছি, আজকে রান্না হবে চিকেন কারি। আর অনেক দিন পর আজকে মাটির হাঁড়িতে রান্না করব, জানো তো। আজকে লেগ পিস খাবে নাকি? মাটির হাঁড়ি নিয়ে এসেছি তার জন্য। মাংস তো আমি নিচেই কাটবো, তুই আমার পাশে বস। আমি কাটটা নিয়ে আসবো। চল যা, কাট নিয়ে আয়। এই মাটি, এই রাইট মাটি। দাদু আমার দেখে নিচ্ছে ভাঙা টাঙা আছে নাকি, ঠকঠক করে বাজি বাজি। খুব ভারী। বসে পড়ে এবার। বাবা এগুলো কি পেঁয়াজ গো, একবারে কতগুলো দেখো একসঙ্গে। এগুলো মরি পেঁয়াজ। কি পেঁয়াজ? না মরি পেঁয়াজ। মরি পেঁয়াজ। ও দাদু হ্যাঁ এদিকে আসো, রসুনগুলো ছাড়াবে তো? দাদু হ্যাঁ ছাড়াবো এবার। চল যা দাদু, রসুন ছাড়ি দাও, রসুন ছাড়ি দাও, যাও। সব সময় কপি কাছে বসে বসে মাংস কাটা দেখলে হবে না না, তোমার কাছে যেতে হবে, তুমি যেহেতু ডাকতেছো, তাহলে তুমি এখানে থাকলে ভালো হয়। হ্যাঁ, তুমি বডিটা নিয়ে সেনকে যাও তো, আমার পাশে থাকো। না না, আজকে মুখোমুখি থাকবো। মুখোমুখি হবে। কি জ্বালা তো। আর যেগুলো সে একদম পাতলা পাতলা আর একদম ছোট ছোট, আজ একটু বড় বড় পিস করি। হ্যাঁ ভেন্ডিগুলো কিন্তু খুব নরম আছে, একদম নরম। এই ভালো করে ধুয়ে নাও, ধুলোবালি থাকে নেই জানো। ভেন্ডি দাদু ধুয়েই কাটতে হয়, আমি জানি, তোমাকে বলতে হবে না। ওই তো ডাবান। দেখো আমার কিন্তু মাংস কাটা প্রায় শেষ। তোমাদের কত দূর? আমাদের এখন অনেক বাকি। তাড়াতাড়ি করো, আমি মাংস ধুয়ে গিয়ে কিন্তু রান্না চাপাবো। পেঁয়াজ গুলোর কি ঝাঁঝরি? বড়দার বাপের বাড়ি। আবার তুই মাংস কাটা শুরু করছিস? হ্যাঁ, সে মাছ হোক আর মাংস হোক, রান্নাঘরে হোক বাড়িতে হোক, দেখলেই ঘাটা শুরু করে দেবে, মাছের আঁশ ছাড়ানো শুরু করে দেবে। চলো অর্জুন, মাংস ধুয়ে নিয়ে আসি। বড়ি পেঁয়াজের ঝাঁঝটা খুব পরপর করছে। এই ঝাঁঝটা তো বেশ জোর ঝাঁঝ। তোমার মা তো একবারে কান্নাকাটি, আর কাটতে পারছে না বেচারি। হ্যাঁ
চলে এলাম মাংস ধুয়ে নিয়ে। হয়ে গেছে? এই তো হয়ে গেছে আমাদের। ভালো, এবার উনান জ্বলে দিই। দেখো কি হয়েছে? বড় বড় কেন শুকনো লঙ্কা? হ্যালো, রসুন ছাড়ানো হলো? হচ্ছে হচ্ছেই। হচ্ছে দে না জাল। ছেড়ে দে হয়ে যাবে। আমি এগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে আসছি। আমি এখানে বসতে যাচ্ছি। আজকে রান্নাঘরে কে কোথা বসবে জায়গা পাচ্ছে না। কাজু চিকেন কারির জন্য একটা মশলা বানাবো। কাজু খেয়ে নিলি? দাদুকে একটা দে। না না চলো। প্রথমে শুকনো লঙ্কা নিয়েছি, কড়াতে দিয়ে দেব। বৌমা তুমি রান্না করো, আমি এসেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, কাশ্মীরি শুকনো লঙ্কা একটা নিয়েছি, দিয়ে দেব। এত বড় বড়? আর নিয়েছি কাজু বাদাম। সব কিছু প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। এখনই কত লোক ছিল, রান্নাঘর ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল, আবার ঠিক চলে আসবে। ওই ফাঁকা হয়ে গেল, এই তো আমি এসে ওই দেখো। কোথায় এলো? কোথায় এলাম। জিরেন খেতে নাকি? এবার আমি মশলা বাটা স্টার্ট করলাম। তুমি তো এইটাই সরষে আর পোস্ত বেটে নেব। সরষে পোস্ত সবকিছু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। কাজু বাদাম ভাজা হয়ে গেছে। সর্ষের তেল। কি ভাজবে মা? কপি তোমার শাশুড়ি কোথায় গেল গো? শাশুড়ি একটু বাড়িতে গেল, কাজ আছে, একটু পরে চলে আসবে। আলুগুলো দেখি। আমি তো নাও। মাংসের আলুগুলো ভালো করে ভেজে নেব। তুই কোথায় যাবি? চল যা। লবণ, হলুদ গুঁড়ো, মাংসের আলুগুলো যত লাল লাল করে ভাজা হবে, মাংসের আলু রান্নার পর খেতে তত ভালো লাগবে। বাড়তেছ নয়, এবার মেশিনের মতো। মেশিং আর আমি এক হলাম। একই হয়ে গেল তো প্রায়, এরকম দেখতে তো পাচ্ছি। মেশিং তো কারেন্টে চলে আর আমার তো হাত চলে। তোমার কারেন্টের বুকে চলতে ধক করে চলেনি, বুকে একটা হাত দাও। ওটা কারেন্ট, ওটা কারেন্ট। আদা সিলটা লড়তেছে, ভালো করে বসাও না গো। সিলটা বসেনি। তুমি তো একটু ভালো করে টেনে বসে দিতে পারো, বলো। সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার রসুন বেটে নেব। রসুন, মাংস রান্নার জন্য মাংসের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রথমে আমি শুকা ভেন্ডি করব, আর ফোড়নে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, শুকা ভেন্ডির জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার দরকার নেই। এই পেঁয়াজের ওপরে আমি কেটে ধুয়ে রাখা ভেন্ডি দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে আর পোস্ত বাটা, একদম অল্প একটু জল লাগবে। জলে মিশিয়ে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেব। আমার সব মশলা বাটা হয়ে গেছে, আর কি বাটতে আছে নাকি? হ্যাঁ, আজকে মাংসে হচ্ছে গোটা গরম মশলা বেটে দেবো। এই যে দাও, গোটা গরম মশলা বেটে দিলাম। গোটা গরম মশলা। দেখতে দেখতে একটা রান্না তো হয়ে এলো, কারো পাত্তা নেই, দেখছো দিদি? সব মাংসটা চাপাও না, মাংসের গন্ধ চলে ঠিকই বলেছো।
দাদু শুকা ভেন্ডি দেখো হয়েই এলো। খুব ভালো হয়েছে রে দেখতে। রুটি দিয়ে খেলেও ভালো লাগবে। শুকা ভেন্ডি একদম তৈরি হয়ে গেল। এবার আমি মাটির হাঁড়িতে মাংসটা বানিয়ে নেব। কাসুরি মেথি নিয়েছি, তেল দিয়ে ভাজবো না, হাঁড়িতে এমনি একটু ভেজে নেব। কাসুরি মেথি পাতার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। মা লেসি আমি চকলেট খাচ্ছি। আবার ডাক্তার বাড়ি নিয়ে যাব, সেই দাঁতের গোড়া ইঞ্জেকশন দিবে। আমি ব্রাশ করবো এবার। হ্যাঁ তা সেটা হলেই হলো, যেন ব্রাশ করা হয়। হাঁড়িতে সর্ষের তেল দেব। লঙ্কাগুলো একবারে খন খন করে আওয়াজ হচ্ছে। এই যে খুব ভালো গুঁড়ো হচ্ছে গো। হ্যাঁ, ওই গুঁড়ো মশলাটা মাংসে পড়বে। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দাদু। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন বাটা, এই মাটির হাঁড়িটা তো কত গর্ত দেখো, পোড়ার মতো নয়। আমি এরকম মুখ বার করে করে দেখছি ভাজা হলো কেনা পেঁয়াজ, এখনো বাকি আছে। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দেব। আদা রসুন আর পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, অর্জুন তোর কি কাজ হচ্ছে? মাংসের জন্য আলু ভেজে রাখেছিলাম, সে আলু ভাজা খাচ্ছে বসে বসে। এবার এরপর পরবর্তী সব মশলা দেওয়ার আগে মাংস যেমন আগে ভালো করে কষে নিই, চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংস কষে নেব। অর্জুন আমাদের গেট করতেছে শুয়ে শুয়ে। অর্জুন এত বড় হয়ে গেছে, ওকে ছোট কাজ দিলে হবে নি, বড় বড় কাজ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ রে, এই টমেটো পেস্টের সাথে কাজু বাদাম, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করা আছে, ভালো করে মিশিয়ে নেব। মা চাপা খুলে এবার নেড়ে দাও। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মাংস কষবো। ধনে গুঁড়ো, এবার আমি এই মশলার পেস্ট দিয়ে দেব। এই মশলাতে লঙ্কা আছে ঝালের জন্য, আর কাশ্মীরি লঙ্কা আছে রান্নার রং ভালো আসার জন্য। সবাই হাড়ের দিকে হা করে তাকিয়ে আছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। বাবা, মাংস সিদ্ধ কি, মাংস কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়া মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়া। গরম মশলা বাটা অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি, দিয়ে দেব গরম মশলা বাটা। এই তো গরম মশলা পড়ে গেল, আলু কখন দিবি? এই তো এবার আলু দেব, ভেজে রাখা আলু দেব। এই দেখুন বন্ধুরা, মাংস কষার পর কিরকম রংটা এসছে দেখুন। চিকেন কষা কিন্তু হয়েই গেল। আর আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, তো সেই জন্য অল্প একটু জল দেব, গ্রেভিটা আরো একটু বেড়ে যাবে। ঝোল একদম টকবক করে ফুটছে। ভেজে রাখা কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব। কাসুরি মেথি, মাটির হাঁড়ি তো এমনি তেতে যায় খুব, যখন নামাবো আগুন নেই তাও দেখবে ফুটছে।
উনানে কিন্তু একদম আঁচ কম আছে, তাও দেখুন হাঁড়ির মধ্যে ঝোলটা ফুটছে টকবক টকবক করে। আমি এগুলো সব গুছিয়ে ফেলি। এদিকে মাংস তো হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দেবো। আর আজকে ঢালবো না, মাটির হাঁড়ি থেকে তুলে তুলে সবাই খেতে দেবো। শুখা ভেন্ডি, নামও যেমন আর ভেন্ডি রান্নাও হয়েছে সেরকম, শুকনো শুকনো। খুব ভালো হয়েছে রে। ভালো লাগছে? হুম। শুকা ভেন্ডি দিয়েই তো ভাত খেতে ভালো লাগবে। এখানটায় এই যে লেগ পিস, এই দেখো হাঁড়ি ধরে নিয়ে চলে এসেছি। ক পিস নিবে বলো দাদু? এটা চামড়া আছে দেখো। যা ভালো হয়েছে যা। বন্ধুগণ, আজকে দুটো রান্নাই ভালো হয়েছে, দুইটাই খাচ্ছি। আর এক পিস আমাকে যটাই দেবে তটাই খেয়ে নেবো। দাদু বলো। আমাদের দুজনকে হাঁড়িটা ধরিয়ে দিয়েছে, তুমি আর আমি হাঁড়ি বসে দিয়েছে, বসে হাঁড়ি খাবো। দিয়েছে, যা আছে নিয়ে নাও, দুজনে খাবো। দুর্দান্ত স্বাদ। আপনারা একবার হলেও বাজার থেকে এরকম মাটির হাঁড়ি কিনে নিয়ে এসে মাটির হাঁড়িতে রান্না করে খেয়ে দেখবেন, তার স্বাদই আলাদা। আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।